তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনি যেহেতু আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স আপনি শিখতে চাচ্ছেন কিভাবে মুভি ক্লিপস ফেসবুকের মধ্যে আপলোড করে আর্নিং করতে হয়। তবে এইগুলা করতে হলে আপনাকে কিছু স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমি যে ভিডিওতে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা ভিডিও এডিটিং করে দেখাবো, ওই সিস্টেমেই আপনাকে এডিটিং করতে হবে এবং আপলোড করতে হবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যদি ভিডিও টেনে দেখেন সেক্ষেত্রে আপনারই লস। তো চলুন আজকে আসলে কি বিষয় আমরা এখানে দেখাবো শিখাবো, এটা আগে শিডিউলটা দেখা যাক। ফার্স্ট অফ অল আপনাকে মুভি ক্লিপস কোথা থেকে নেবেন সেটা দেখাবো, মুভি ক্লিপস এডিটিং দেখাবো, মুভি ক্লিপস কপিরাইট ফ্রি কিভাবে করতে হয় এটা দেখাবো, এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড কালেকশন দেখাবো। তো প্রথম বিষয় চলে আসি, মুভি ক্লিপস কোথা থেকে নেবেন। মুভি ক্লিপস নেওয়াটা বেশি একটা কমপ্লিকেটেড না, এটা আপনাকে ইউটিউবের যে অ্যাপস রয়েছে ওইখান থেকে আপনি নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে তামিল অ্যাকশন মুভি ক্লিপস লিখে। ওইটা লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন অ্যাকশন মুভির। তো ওই ক্লিপসগুলো দেখে পছন্দ করে এখান থেকে একটা ডাউনলোড করবেন, যেটা খুবই অ্যাকশন থাকবে। ওই ধরনের একটা ক্লিপস আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা মেবি আপনারা সবাই জানেন। ওইখান থেকে যদি আমি ডাউনলোড করা দেখাতে যাই সেক্ষেত্রে আমার ভিডিওতে কপিরাইট সংক্রান্ত ঝামেলা হতে পারে, বা ইউটিউব আমার এই ভিডিওটাতে কপিরাইট দিতে পারে। তাই আমি এটা দেখালাম না, আপনি বিটমিট অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এবং আমি একটা যে কোনো এডিটিং অ্যাপসে চলে যাব। আপনার ক্ষেত্রে যদি আপনি মোবাইল থেকে এডিটিং করতে থাকেন তাহলে সম্পূর্ণ প্রসেস একই হবে, বাট আপনাকে এডিটিংয়ের একটু বেসিক ধারণা নিতে হবে। এই ধারণা নেওয়ার জন্য আপনি একটু ইউটিউবে ভিডিও দেখে নেবেন কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় অথবা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো ফার্স্ট অফ অল গেল আমাদের বিষয় মুভি ক্লিপস কোথা থেকে আপনি ডাউনলোড করবেন। মুভি ক্লিপস ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, আপনি কোথাও যেতে হবে না। খুবই সিম্পলভাবে এখান থেকে আমি দেখাবো বিষয়গুলা, এবং ওইগুলাই যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি 100% ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন, এবং উইদাউট কপিরাইট ছাড়া বা কপিরাইট মুক্ত ভিডিও আপলোড করে। তারপরে দেখাবো মুভি ক্লিপস এডিটিং। এটাই মূল বিষয়। এখানে এডিটিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার কোনো ভিডিওতেই কপিরাইট আসবে না, এবং আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো ফলো করার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল চলে যাব ক্যাপকাটে, এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব ভিডিওর জন্য। তারপর আমাদের মেন ফুটেজটা নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে ক্লিক করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসবো ক্যাপকাটে। নিয়ে আসার পর এটাকে একটু লম্বা করে দিব। দেন আমরা আমাদের যে ফুটেজটি রয়েছে এটা নিয়ে আসবো, বা মুভি ক্লিপস যেটাই বলুন না কেন এটা নিয়ে আসবো। দেন এখান থেকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সামনের দিকে থেকে কিছুটা অংশ ডিলিট করে দিব। ওকে, তো এটাকে আবার টেনে এটার বরাবর নিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করতে হবে। ফেসবুকের ভিডিও সাইজ 1:1, আপনারা অবশ্যই জানেন। এটাকে 1:1 রেশিওতে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনাদের যে কাজ সেটা ভিডিও ফুটেজের উপর ক্লিক করবেন, এবং এখান থেকে যদি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে নেন, দেন দেখবেন এখানে একটা 12 মিনিটের ক্লিপস। তো আমি ফুল ক্লিপস নিলে অনেক সময় লেগে যাবে আপনাদেরকে দেখাতে। আমি একটু শর্টকাট নিচ্ছি, আমি কিছু অংশ নিচ্ছি ক্লিপসের, মানে আমি যেভাবে এডিটিং দেখাবো সেমই থাকবে, বাট আমি একটু শর্ট ক্লিপস নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো ফার্স্ট কি করতে হবে আপনাকে, প্রথম আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি পছন্দ করবেন এবং গুগল থেকে ডাউনলোড করে নেবেন, অথবা ইমেজ সার্চ রয়েছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার মুভি ক্লিপসটা অ্যাড করে নেবেন, এবং এইখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন। রেশিও সিলেক্ট করার পর আপনি আমাদের ক্লিপসে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে একটা লোগো দেখা যাচ্ছে। অবশ্যই আপনাকে লোগোগুলোকে হাইড করে দিতে হবে। লোগোগুলো হাইড করার জন্য আমি ফুটেজের উপর ক্লিক করব, দেন এখান থেকে একটু জুম করে দিব। ওকে, তো জুম করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা পিছনে পড়ে গেছে, এবং আপনি যদি চান সেক্ষেত্রে আপনার নিজের লোগোটা এটার উপরে বসাই দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর জুম করতে হবে না। অবশ্যই দেখবেন যে ভিডিওতে লোগোটুকু বা ওয়াটার মার্ক আছে কিনা, ওইগুলো রিমুভ করে দিবেন। এখন আসেন যে মেন প্রসেসিং কীভাবে একটা ভিডিও কপিরাইট মুক্ত হতে পারে বা করতে হয়। সেক্ষেত্রে আপনি ভিডিওর উপর ক্লিক করবেন, এবং এখান থেকে যদি আমরা অডিওতে ক্লিক করি এবং এটাকে ফুল মিউট করে দিব সাউন্ড। আমরা ভিডিওতে কোনো সাউন্ড রাখবো না, সাউন্ড একদম মিউট করে দিব, এবং
এটা হচ্ছে এডিটিংয়ের একটা বিষয় এবং এডিটিংয়ের একটা পার্ট। কপিরাইট ফ্রি করার জন্য আপনি এখানে ভিডিওর মেন যে অরিজিনাল সাউন্ড আছে এটা রাখা যাবে না, এটাকে একদমই হচ্ছে টোটালি আপনি স্টপ দিয়ে রেখে দিবেন, ঠিক আছে, মিউট করে রেখে দিবেন। এখন আপনি এটাতে কিভাবে এডিট করবেন এবং কিভাবে এডিট করলে হচ্ছে ফেসবুক বলেন আর হচ্ছে ইউটিউবে বলেন আপলোড করার পরও কপিরাইট আসবে না, সেটাই এখন দেখাই দিব। তো এখানে আরেকটা বিষয় চলে আসে, মুভি ক্লিপস এডিটিং এবং হচ্ছে মুভি ক্লিপস কপিরাইট ফ্রি, এই দুইটা বিষয় হচ্ছে এখন দেখাবো আপনাকে, ঠিক আছে। তো এটা ফলো রাখুন। আর লাস্ট একটা বোনাস টিপস তো থাকবে আপনাদের জন্য, তবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। লাস্টে হচ্ছে আমি একটা বোনাস আইডিয়া দিব, ওইটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। ফার্স্ট অফ অল ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য আমরা মিউজিকটা মিউট করলাম এবং আপনাকে এভাবে টেনে টেনে হচ্ছে 3 সেকেন্ড যাবেন এবং এখান থেকে হচ্ছে কাট করে এই 3 সেকেন্ড ফেলে দিবেন। দেন হচ্ছে একটু টেনে এটাকে ড্রপ করলাম এবং বাকি 3 সেকেন্ড হচ্ছে আমরা রাখবো। দেন হচ্ছে আবার একটু ক্লিপ 3 সেকেন্ড নিব, ওইটাকে আমরা কেটে ফেলে দিব এবং হচ্ছে বাকি 3 সেকেন্ড আমরা রাখবো। তো আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। তো আমরা আরও 3 সেকেন্ড রাখলাম, দেন হচ্ছে আবার আরও 3 সেকেন্ড হচ্ছে আমরা কেটে এখান থেকে ফেলে দিব এবং পরবর্তী 3 সেকেন্ড হচ্ছে আমরা রাখবো। আসলে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না। তো এইভাবেই হচ্ছে মূলত আমরা কাজ করব। তো আবার 3 সেকেন্ড ফেলে দিব এবং হচ্ছে আরও লাস্টের 3 সেকেন্ড রাখবো। ওই সিস্টেম হচ্ছে আপনি কাজ করবেন। আপনি ক্যাপকাট দিয়ে করেন অথবা কাইনমাস্টার দিয়ে করেন, আপনার হচ্ছে কি 3 সেকেন্ড আপনাকে হচ্ছে রিমুভ করতে হবে এবং হচ্ছে 3 সেকেন্ড রাখতে হবে। ওই সিস্টেমে কাজ করলে আপনার ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না। তো এখানে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন কপিরাইট ধরার কোনো চান্সই নেই। তো এখন হচ্ছে আমরা শুধু এই ভিডিওটা আপলোড করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কখনোই হচ্ছে ভিউয়াররা দেখবে না, কারণ হচ্ছে এখানে কোনো মিউজিক অ্যাড করা নাই। মানে হচ্ছে এই মিউজিকটাকে আমাদের অ্যাড করতে হবে এবং মিউজিক কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তার আগে এখানে আরেকটু কাজ আছে, ওই কাজগুলো করে নিতে হবে। তো এটাকে হচ্ছে কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং দ্যাট মিনস হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আপনাকে। তো আমরা চলে যাব এখান থেকে অবজেক্টে, এখান থেকে আমরা একটু কালার করে নিব ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা যখন আপনারা এখানে রেন্ডার দিবেন বা হচ্ছে এখানে আপনি টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে রাখবেন, তখনই হচ্ছে ভিডিওর কালার চেঞ্জ করে নেবেন, যাতে করে পরবর্তী সময় আপনাদেরকে ফুটেজ ভেঙে ভেঙে কালারগুলো হচ্ছে চেঞ্জ করতে না হয়, ঠিক আছে। তো এইভাবে কালারটা একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে হচ্ছে এখানে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক কোথা থেকে অ্যাড করব? মিউজিক অ্যাড করার জন্য হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং এখানে লিখব মেটা সাউন্ড কালেকশন, ঠিক আছে। অবশ্যই আপনার ফেসবুক আগে হচ্ছে লগ ইন করে রাখবেন, যে ব্রাউজার থেকে কাজ করবেন। মোবাইল ফোন হলে হচ্ছে ডেস্কটপ মোড অন করে নেবেন, ক্রোম বাজারে গিয়ে দেন হচ্ছে সার্চ দিবেন মেটা সাউন্ড কালেকশন লিখে এবং এন্টার। এখানে সার্চ করলে এরকম একটা অপশন আসবে এবং উপরে একদম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ফেসবুকের নিজস্ব, ওইটাতে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা মিউজিক ডাউনলোড করে নিব। তো আমি ওইগুলো ওপেন করব না, যেহেতু আমি এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করব, এটা কপিরাইট ধরতে পারে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, ওই ডাউনলোডে ক্লিক করে হচ্ছে একটা মিউজিক ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতন। ওই ডাউনলোড করা হয়ে গেলে দেন হচ্ছে আপনি আবার এডিটিং অ্যাপসে ফিরে আসবেন এবং হচ্ছে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে মিউজিকটা অ্যাড করে নিব। আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। দেন হচ্ছে এটাকে আমরা একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম নিচে দিয়ে দিব। তো আমাদের মিউজিকটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আমরা বাকি অংশটা ডিলিট করে দিব। তারপর একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে ফুটেজের সাথে মিলিয়ে দিব এবং বাকি যে অংশটা আছে ওই অংশটা হচ্ছে আমরা এখান থেকে ফেলে দিব কেটে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা সম্পূর্ণভাবে রেডি এবং এটা হচ্ছে 100% হচ্ছে কপিরাইট মুক্ত। তো সেই ক্ষেত্রে আপনাকে মিউজিক ইউজ করা যাবে না, ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে ওই সাউন্ড আপনাকে ইউজ করা যাবে না। ওই সাউন্ড ইউজ করলে হচ্ছে আপনি কপিরাইট আসতে পারে এবং হচ্ছে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। তো যেটা বলছিলাম এখানে হচ্ছে মিউজিক কালেকশনের ব্যাপারটা, তো ওইটাও কিন্তু আমরা দেখাই দিছি এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে সংগ্রহ করবেন। ওইটা শুধু যে হচ্ছে আপনি ফেসবুক থেকে সংগ্রহ করতে পারবেন এমনটা না বিষয়, বা ফেসবুকে যে আপলোড করতে পারবেন শুধু তেমন না, এটা হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করে এখান থেকেও ইনকাম করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে
যদি এই মিউজিকটা হচ্ছে আপনি সেম মিউজিকটা ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে ইউটিউবেরও একটা নিজস্ব অডিও লাইব্রেরি রয়েছে বা মিউজিক লাইব্রেরি রয়েছে, এখানে চলে যাবেন। দেন হচ্ছে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন যে অডিও লাইব্রেরি নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি ইউটিউবের নিজস্ব কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। আপনারা আদার্স কোনো সাইট থেকে মিউজিক ইউজ করবেন না। আপনারা হচ্ছে যদি ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন তাহলে হচ্ছে আপনাকে মেটা সাউন্ড কালেকশন থেকে ফেসবুকের মিউজিকগুলো নিতে হবে। আর যদি আপনি হচ্ছে ইউটিউবে আপলোড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউটিউব থেকে সাউন্ড কালেকশনগুলো এখান থেকে বেছে অ্যাকশন লিখে সার্চ করে বা হচ্ছে রিমিক্স লিখে সার্চ করে নিতে হবে। ওকে, তো এখান থেকে চয়েস করে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা মিউজিকের এদিকে হচ্ছে ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনার মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে বা হচ্ছে আপনার ব্রাউজারে সেভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার বা বুঝতে পারছেন। তারপর আমি আবার একবার হচ্ছে আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল মুভি ক্লিপস ডাউনলোড করার জন্য হচ্ছে ইউটিউবে যাবেন এবং তামিল মুভি ক্লিপস লিখে আপনি সার্চ করবেন এবং হচ্ছে এখান থেকে ফুটেজ ডাউনলোড করে নেবেন পছন্দ মতন। দেন হচ্ছে আপনি ক্যাপকাট অথবা কাইনমাস্টার ওপেন করে নেবেন, একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড নেবেন, এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে দিবেন। দেন হচ্ছে পরে ফুটেজটা দিবেন এবং ফুটেজটা হচ্ছে আপনাকে কালার গ্রেডিং করে নিতে হবে যাতে করে হচ্ছে ফুটেজের সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে যায়। তবে অবশ্যই কাট করার আগে হচ্ছে ফুটেজের কালারটা চেঞ্জ করবেন, যেটা হচ্ছে আমি দেখাতে একটু ভুল হয়েছে আমার। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কালার গ্রেডিং করে নেবেন এবং 3 সেকেন্ড রাখবেন, 3 সেকেন্ড ফেলে দিবেন, 3 সেকেন্ড রাখবেন, 3 সেকেন্ড কাট করে ফেলে দিবেন। ওই সিস্টেম করে হচ্ছে পুরো 12 মিনিটের ক্লিপসটাকে আপনাকে 4 থেকে 5 মিনিট বানাতে হবে। এবং হচ্ছে মিউজিক কালেকশন যখন আপনি ফেসবুকে আপলোড দেবেন তখন হচ্ছে ফেসবুকের নিজস্ব মিউজিক ইউজ করতে হবে এবং ইউটিউবে যখন আপলোড দেবেন তখন হচ্ছে ইউটিউব থেকে নিজস্ব মিউজিক অডিও লাইব্রেরি থেকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। আপনি যদি হচ্ছে একই ক্লিপস একই মিউজিক দিয়ে 2 জায়গায় ইউজ করতে যান সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে। তাহলে আপনাকে হচ্ছে 2 জায়গা থেকে মিউজিক নিতে হবে এবং ভিডিও 2 ভাবে সেভ করতে হবে। তো আমাদের এরকম সমস্ত এডিটিং শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে এটাকে এখানে ফ্রেম রেটটা আমাদের 60p দিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ফুটেজটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে এবং এটা আমরা ফেসবুকে আপলোড করতে পারবো। এবং হচ্ছে যখন এক্সপোর্ট হয়ে যাবে আবার আমরা এখানে ফিরে আসবো আগের জায়গায় এবং এই মিউজিকটা ডিলিট করে দিব এবং যেটা হচ্ছে আমরা মাত্র ইউটিউব থেকে ডাউনলোড করছি ওই মিউজিকটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিব। এখান থেকে ওপেনে ক্লিক করলে হচ্ছে এই মিউজিকটা চলে আসবে এবং এই মিউজিকটা অ্যাড করে ভিডিওটা হচ্ছে এখান থেকে বাকি অংশটা আমরা হচ্ছে মিউজিকটা ডিলিট করে দিব এবং এইভাবে হচ্ছে আবার সেম এই ফুটেজটাকে আমরা সেভ করে নিব। তাহলে হচ্ছে আমরা 2 জায়গা থেকে ইনকাম করতে পারবো, ধরনের কপিরাইট সংক্রান্ত সমস্যা হবে না। তো এইভাবেই আসলে আপনারা কাজ করবেন আর আশা করি যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আর্নিং করতে পারবেন। আমার মনে হয় না যে ইউটিউবে আদৌ এরকম ট্রিক্স বা আপনাদেরকে কেউ দেখাইছে বলে। যদি আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনার খুব ভালো লেগে থাকে বা হচ্ছে আপনি আপলোড করার মাধ্যমে আর্নিং করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করি এখানে আপডেট ভিডিও দেওয়ার জন্য। তো সুতরাং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।